রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হিরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হিরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হিরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ গড়ে করো সাধনা লা ইলাহা মহাবদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খুঁজে দিবানিসে কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি মহাবদে নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই চাপি নামটি তোমার যতই চাপি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে প্রেমেরানা কহরে গুনবি মেহরা যেতে যাইয়া প্রেমেরানা কহরে গুনবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি ছোড়ে মহানদী পড়ে হয়ে যায় ছোড়ে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার পাহাড় اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد उड़ी जाने रातेर हवा जोड़ सोनार मदीना এই বুঝলে শির সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকরওয়া যায় আল্লাহুম্মা
মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসুগ আমার প্রাণের নবীজি বসো আমার অন্তরে প্রাণে ভরিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে আল্লাহুম্মা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরি কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না তেরি কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হিরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হিরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হিরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ গড়ে করো সাধনা লা ইলাহা মোহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খুঁজে দিবানিসে কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি মোহাম্মদে নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই চাপি নামটি তোমার যতই চাপি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে প্রেমেরানা কোহরে গুনবি মেহরা যেতে যাইয়া
প্রেমেরানা কহুরে গুনবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি ছোড়ে মহানদী পড়ে হয়ে যায় ছোড়ে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার বাবা বোনেরা, বিশেষ করে আজকে আলহাজ হযরত মাওলানা ফজলুর রহমান সিস্তিয়া ৩৬তম ওফাত দিবস উপলক্ষে আজকে এই উরুস মোবারকের উসুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার আওয়াজ শুনলে কেউ বলবেন আপনারা যে সুস্থ। কথা কি বুঝতে পারছেন? মানে আপনাদের দুরূদ এবং জিকিরের যে আওয়াজ, আপনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা দেখলে কেউ বলবে না যে আপনারা সুস্থ। যারা জিকির করে তারা কি জিন্দা? যারা জিকির করে তারা কি জিন্দা? যারা জিকির করে না তারা কি মুর্দা? যারা জিকির করে তারা জাকির, আর যারা জিকির করে না তারা গাফিল। হিসাব বুঝতে পারছেন? এখন এই জায়গাটার মধ্যে পার্থক্যটা কোথায়? এই জায়গাটার মধ্যে পার্থক্যটা কোথায়? এটা আমাদের একটু বোঝা আগে দরকার। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই উরুস মাহফিলটা, সুন্নি মহাসম্মেলনটা ৩৬তম। কততম? তার মানে এই বছর সহ ৩ যোগ মাইনাস। কয় যোগ? ৩ যোগ। অনেক মানুষ এর মধ্যে আসছে গেছে না? কথা বলে। গত বছর মাহফিলটা আপনারা পাইছেন, এমন কি কেউ এখানে আছেন যে গত বছরের মাহফিলে আমরা ছিলাম? আছেন? কে কে গত বছর মাহফিলে ছিলেন এই মাহফিলটাতে? আচ্ছা, হাত নামান। এই আগের গুলার কথা আমি বলি না, গত বছর যে মাহফিলে আপনারা ছিলেন, এই মাহফিলটা থেকে আপনারা কি শিক্ষা নিছেন বলতে পারবেন একটু? যে হুজুর গত বছর যে মাহফিলে এসেছিলাম, এই মাহফিল থেকে আমরা এইটুকু শিখেছি এবং ওই সময় থেকে এই সময় পর্যন্ত আমরা এই শিক্ষাটাকে ধারণ করে আমল করেছি, বলতে পারবেন কেউ? পারবেন? তো ওয়াজ দিয়ে লাভ কি? এই মাহফিল দিয়ে লাভ কি বলেন আমাকে। এই প্রশ্নটা কেন করছি জানেন? শহরের মানুষগুলো একটু কমার্শিয়াল হয়, শহরের মানুষগুলো একটু কি হয়? একটু কমার্শিয়াল হয়, কিন্তু গ্রামের মানুষগুলো সহজ সরল হয়। কিন্তু এখানে এসে আপনাদের মধ্যে সহজ সরল যে মনোভাবের দেখি কেন? একদিকে আপনাদের দুরূদ পড়ার ধরন মোটেও সুন্দর না। জিকির করছেন ঠিকই, জিকিরের ভিতরে মোটেও জিকিরটা প্রেমময় হয় নাই। জিকির যখন সম্মিলিতভাবে করা হয় তখন কিন্তু নিজে আর নিজের মধ্যে থাকে না। কিন্তু আপনাদের মধ্যে কি সেই ফিলিংস ছিল না? এটা গেল দুটো কারণ। আরেকটা বিষয় হলো, আপনারা কিন্তু গ্রাম থেকে, এলাকা থেকে হেঁটে হেঁটে আসছেন, তাই না? আপনি বাড়ি থেকে যখন দোকানে যান, অথবা বাজারে যান, অথবা কোনো কোলাহল পরিবেশে যান, তখন কিন্তু আপনার বাড়ির পোশাকটা আর থাকে না। এই পোশাকটা আপনি চেঞ্জ করে পোশাকের পরিবর্তন আনেন, তাই না? কিন্তু আজকে আপনারা জান্নাতের বাগানে এসেছেন, আল্লাহর একজন ওলির স্মরণে।
আপনাদের ম্যাক্সিমাম মানুষের মাথায় টুপি নাই। আফসোস, এটা অত্যন্ত লজ্জাজনক কথা মুসলমান হিসেবে আমাদের জন্য। বিশেষ করে ম্যাক্সিমামই টুপি ছাড়া, দাড়ি ছাড়া, পাঞ্জাবি ছাড়া দেখবেন যুবকদেরকে। কাকে? আমাদের যে বর্তমান প্রজন্মের যে যুবক, এরা মোটামুটি অর্ধেক শেষ। মোটামুটি কি অর্ধেক শেষ, আর বাকি অর্ধাংশ আছে তাদের শেষ হওয়া। কেন বললাম? মুসলমানের আদর্শ হওয়ার কথা ছিল কি? রাসূল না? কথা কয় না। মুসলমানের আদর্শ হওয়ার কথা ছিল কি? রাসূল। কিন্তু আমাদের বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবকেরাই আদর্শ হিসেবে গ্রহণ করেছে কাকে? ইহুদিদেরকে। আপনারা হা না কিছু একটা বলবেন না? কাকে? আরো জোরে বলেন। এই যে দেখেন, এই যে ছেলেটা দাঁড়ায় আছে, এই ছেলেটা যে মাথার চুল কাটার স্টাইল, এটা পুরোটাই ইহুদিদের স্টাইল। এই ছেলের মতো আপনাদের এখানে যে প্রত্যেকটা ছেলের মাথা কিন্তু গোল, গোলাকার, তাই না? কারো মাথা দোতলা তিনতলা ফাউন্ডেশন, কারো মাথার তালুটা আবার বাবুই পাখির বাসা, কারো মাথাটা আবার ধান জারার কুলার মতো সেপ্টা। কথা বলেন। এই ধরনগুলো কেন বললাম? এগুলো একটাও মুসলমানের কালচার নয়। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। এখনকার ছেলেরা যে পোশাক পরে, যে আপনাদের গ্রামের ছেলে, তারা আসবেন নরমাল ঢিলা ঢালা পোশাক পরে, কিন্তু ম্যাক্সিমাম ছেলের পরনে জিন্স প্যান্ট। কোন প্যান্ট? আমার কথাগুলো সিরিয়াসলি শুনেন, এটা হাসির জিনিস না, এগুলো সিরিয়াসলি বলছি, এগুলো ওয়াজ। আপনাকে আমাকে ফলো করার কথা ছিল কাকে? নবীকে। কারণ নবীকে ফলো করার মানেই হলো আল্লাহ পাওয়ার স্বপ্ন দেখা, তাই তো? কেন আমি এই জায়গাটার মধ্যে আসলাম? আমাদের ছেলেরা যে এখন জিন্স প্যান্টটা পরে, এটা উপর দিয়ে থাকে নাভি বরাবর নয়, নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে, আর নিচে দিয়া থাকে টাকনুর একেবারে নিচে। এই যে দুইটা কন্ডিশন আমি বললাম, দুইটা জায়গা আপনাদের সামনে তুলে ধরলাম। কেন জানেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছে সুন্দর করে। এই মানুষকে আরো সুন্দর রাখার জন্য আল্লাহ তার জন্য পোশাক দিয়েছে। 3টা পোশাক দিয়েছে। কয়টা? একটা হলো কমনলি লজ্জাস্থান থাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। কি? কিসের পোশাক? তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাকটা পরা একজন ইমানদার পুরুষ এবং নারীর জন্য ফরজ। কি? একজন পুরুষ এবং একজন নারীর জন্য এটা কি? ফরজ। আমি নারীদের কাছে পড়ে যাই, মা বোনদের কাছে পড়ে যাব, তার আগে আমি পুরুষদেরটা আগে আমি আপনাদেরকে বুঝাই, জাস্ট বোঝাচ্ছি। এটা কেমন কন্ডিশনে পড়ার কথা ছিল? আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আদম সন্তানের জন্য যে 3টা পোশাক, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে। কোথায়? নাভি বরাবর অথবা নাভির উপরে। আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এরারে জীবনে দেখেন না আপনারা? তো দেখছেন সবগুলোর চোখ তো ওইদিকে। আপনাদের এই ওয়াজ শিখে কি করবেন? ওয়াজ শুনে কি করবেন? এই কানে দিয়ে ঢোকাবেন, ওই কানে দিয়ে বের করে দিবেন। বছরের পর বছর ওয়াজ করেই যাবেন, আপনাদের মধ্যে হেদায়েত। কারণ আপনাদের মানসিকতাকে আপনারা স্থির করতে পারেন নাই। বসে আছেন এখানে, আর আপনার অন্তর কিন্তু পাখা মেলে উঠছে বিভিন্ন জায়গায়। তার প্রমাণ হলো এই যে ওনারা দুজন আসছে, একজন দাঁড়াইছে সম্মান করে। হয় উনি বসবে না, হয় বসবে না। সবগুলোর চোখে দিকে। আপনাকে আলোচনা শুনতে হবে অ্যাটেনটিভলি। কারণ আপনার যে এই যে বডিটা, এই যে বডিটা, বডি স্ট্রাকচারটা, এই যে এটাকে বডি স্ট্রাকচার কোনটা? মাথা থেকে পা পর্যন্ত, এটাকে বাংলাতে বলা হয় মানুষ। কি? কথা বলেন না কেন? আপনারা মনে হয় যে একবারে কিচ্ছু বোঝেন না, বোকার মতো তাকিয়ে আছেন। কথা বলেন।
আমি তো আইসা দেখলাম আপনারা ইচ্ছা মতো খাচ্ছেন ওখানে ডেকের কিনারায় দাঁড়ায় দাঁড়ায়। আজকে কি খাওয়ার দিন? কথা বলেন, আজকে কি খাওয়ার দিন? আপনারা কি বাড়িতে খান না? কথা বলেন না কেন? আপনারা কি বাড়িতে খান না? প্রতিদিন খান না? কোনদিন মুরগি, কোনদিন গরু, কোনদিন হাঁস, কোনদিন মাছ খান না? আজকে কেন আপনি খাবারের পাতিলে ঢুকতে হবে? কেন ঢুকতে হবে খাবারের পাতিলে? এতক্ষণ যেগুলো খাইছেন এগুলো তাবারক হয় নাই। কেন জানেন? কারণ ইবাদতের পরে যেটা খাওয়া হয় যদি পানীয় হয় ওটাও তাবারক, কিন্তু ইবাদতের আগে যেটা খাওয়া হয় এটা সাধারণ খাবার, কোনো সওয়াব নাই। ইবাদত করেছেন আপনি, এখানে যে গেলেন, আর আমি আপনাদেরকে বলে দিই আগামী বছর থেকে খিচুড়ি খাওয়ান, কিন্তু আগে কোনো খাবারের অপশন রাখবেন না। দূর দূরান্ত থেকে যদি ভক্ত মরিদান আসে, ওরা এসে কোথায় খাবে? ওই রাস্তাঘাট থেকে খাইলে অনেক বেশি টাকা নিবে। তাদেরকে বাঁচানোর জন্য তাদের জন্য সীমিত পরিসরে খাবার তৈরি করবেন, এদেরকে সীমিত পরিসরে খাবার খাওয়াবেন, আর ওয়াজ শেষে, মাহফিল শেষে সবাইকে তাবারক খাওয়াবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার আলোচনা শুনেন। আমি আজকে টপিকস আকারে আলোচনা করব। আলোচনা শুনতে হলে আপনারা আমার কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনার ভালো না লাগলে আপনি মাহফিলের সীমানা ছেড়ে আপনার বাসায় চলে যাবেন। আপনি বাসায় গিয়ে ঘুমান, এটা আপনার জন্য অনেক বেটার। কারণ মনে রাখবেন, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক বেটার। অমনোযোগী, অমনোযোগী, আবারও বলছি, অমনোযোগী শ্রোতার চাইতে, অমনোযোগী নামাজির চাইতে মনোযোগী নামাজি একটা অনেক বেটার। আমার কথা বুঝতে পেরেছেন? এটা কোনো শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থান নয়, এটা হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেই ক্লাস আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎকে ব্রাইটনেস করে দিবে। এই এখানে কেউ পান খাইতে পারবেন না, এখানে কেউ ভোট খেতে পারবেন না। 365টা রাত আছে একটা বছরের মধ্যে। কয়টা বছর? একটা বছরের মধ্যে 365টা রাত্র আছে। আপনি 365টা 364টা রাত্রিতে খাবেন। 365 নাম্বার রাত্র একটা জান্নাতের বাগানের কিছু অংশে যখন সময় দিবেন, তখন আপনার খাওয়া দাওয়া দুনিয়ার সকল চিন্তাকে বাদ দিয়ে একটা মাত্র চিন্তা, কবর, হাসর, মিজান, ফিউচারের কথা শুধু আপনার ব্রেইনে থাকবে, মাইন্ডে সেটআপ দিবেন। পারবেন করতে? কথা বলেন না কেন? এই মেয়ে, আপনাকে কি আল্লাহ জবান দিয়েছে ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, ডেগের কাছে খাবারের জন্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাওয়ার জন্য, বন্ধুদেরকে নিয়ে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য? তাহলে কি জন্য দিয়েছে? চা খেতে খেতে মানুষের গীবত করার জন্য? কি জন্য দিয়েছে জানেন না? সেটা জানবেন কোত্থেকে? সেটা জানতে চান না আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। দেখেন, আপনার ঘরে ঘরে অশান্তি, তার কারণ কি? আপনার চারপাশে ক্লান্তি, তার কারণ কি? আপনার চারপাশে প্রতিকূল পরিবেশ অবস্থান করতেছে, তার কারণ কি? কারণ আল্লাহ যে আপনাকে কন্ডিশন দিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন, ওই চ্যালেঞ্জ কিন্তু আপনি গ্রহণ করেন নাই। কেমন চ্যালেঞ্জ? আল্লাহ আপনাকে বলেছে, রিমেম্বার মি, তোমরা আমাকে কি করো? স্মরণ করো। কি করো? দেন আই উইল রিমেম্বার ইউ। কি বুঝতে পারলেন? আল্লাহ আপনাকে কন্ডিশন দিয়েছে, আপনি যদি এখানে বসে মালিককে স্মরণ করেন, তাহলেই মালিক আপনাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। এই মিয়া, জবান কাজে লাগান, জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার, আর জোরে। আপনি আল্লাহর ওলির শরণে আসছেন। আপনারা কি জানেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে সাধারণ মানুষের উপকার কি? বলবো একটু? বলবো? ওমা, আমার কথাই তো সবার আগে যাইতেছে।
কারণ সঠিক কথা বললে একটু রাগ হওয়ারই কথা। এটা আমি বলিনি, আমার রাসূল বলেছেন আল হাক্কু বাররুন, হক কথা তিতা। হক কথা কি? কথা বলে না কেন? হক কথা কি? তিতা। কিন্তু আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন আমাকে সত্য বলতে হবে, সঠিক কথা বলতে হবে? তার কারণ কি? কারণ হলো আমার আল্লাহ নিজে কি বলেছেন? সবগুলো নিখুঁত সত্য বলেছেন। সেই নিখুঁত সত্য আমার রাসূল আমাদেরকে শুনিয়েছেন। আর যারা এই সত্যটাকে গ্রহণ করেছেন তারা হলো একমাত্র আলেমরা এবং আল্লাহর ওলিরা। ওমা সুবহানাল্লাহ দি বলেন আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মধ্যে আল্লাহর যত বান্দা আছে এর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে হক্কানি আলেমরা। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমি যেটা বলতে চেয়েছি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে আপনারা যারা সাধারণ মানুষ, সাধারণ মানুষের জন্য বড় ধরনের লাভ হলো, তাদের জন্য বড় ধরনের বেনিফিট হলো। আল্লাহ কোরআনে বলেছে, এদিকে তাকান, থাক 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 থাক, বসে থাক, বসে থাক, মুরব্বী মানুষ বসে থাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যারা সাধারণ মানুষ, একেবারে অতি সাধারণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য একটা ভেরি গুড নিউজ দিয়েছেন। সেই নিউজটা হলো কি? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ।